ভারতের সাথে পাঙ্গা নেওয়া এতটাই সহজ নয়, আর বিপিএল তার সবচেয়ে বড় প্রমাণ। যে বিপিএল নিয়ে এক সময় বাংলাদেশে বুক ফুলিয়ে বলা হতো আইপিএল কিছু না, আসল লিগ হলো বিপিএল। বিপিএল নিয়ে ওপার বাংলা অহংকারের শেষ ছিল না। আজ সেই বিপিএল এ অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশের তথাকথিত সেরা টি-20 লিগ আজ অস্তিত্বের সংকটে। তাই বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন কি হলো যে পুরো টুর্নামেন্ট তাসের ঘরের মতো ভেঙে পড়লো? অনেকেই বলবে আইপিএল এর কাছে টাকা আছে, বিপিএল এর নেই। তাই পার্থক্য? আমি মানি টাকা বড় একটা ফ্যাক্টর, কিন্তু সত্যি করে বলুন তো, টাকাই কি সব? আইপিএল শুরু হয়েছিল হাজার হাজার কোটি টাকার বাজেট নিয়ে নয়, শুরু হয়েছিল একটা জিনিস নিয়ে, ভিশন নিয়ে। আর বিপিএল গত 10 থেকে 12 বছর ধরে একই গল্প শুনিয়ে যাচ্ছে। কখনো খেলোয়াড়দের টাকা আটকে যায়, কখনো ডিআরএস নেই, কখনো আম্পায়ারিং নিয়ে বিতর্ক, কখনো ফিক্সিং, কখনো আবার টিমের মালিককে শেষ পর্যন্ত পাওয়া যায় না। সমস্যা টাকার না, সমস্যা হলো অব্যবস্থানার, অযোগ্যতা আর অবহেলা। আইপিএল আজ শুধু একটা ক্রিকেট লিগ নয়, এটা একটা ইমোশন। ম্যাচের 2 ঘন্টা আগে থেকেই উৎসব শুরু হয়ে যায়। অফিস, পাড়া, চায়ের দোকান, একটাই আলোচনা, আজ কোহলি কি করবে, ধোনি শেষ ওভারে ম্যাচ জিতাবে কি? মানুষ প্রতিটা বল লাইভ দেখে। আর বিপিএল কি হয়, ম্যাচ চললে মানুষ মাঝে মাঝে স্কোর চেক করে আর শেষে হাইলাইটস দেখে। এটাই আইপিএল টিম মানে শুধু 11 জন খেলোয়াড় না, এটা একটা ব্র্যান্ড। আরসিবি মানে কোহলির আগুন, সিএসকে মানে ধোনির শান্ত মাথা, কেকেআর মানে শাহরুখ খানের আবেগ। কিন্তু বিপিএল আজ ঢাকা ডায়নামাইটস, কাল ঢাকা ক্যাপিটালস, পরশু আবার অন্য নাম। টিমের নাম, মালিক, লোগো বদলাতে বদলাতে দর্শক কার সাথে আবেগ জুড়বে? একটা আইপিএল টিম মানে একটা ছোটখাটো কোম্পানি। আছে ম্যানেজমেন্ট টিম, সোশ্যাল মিডিয়া টিম, পিআর টিম, ডেটা অ্যানালিটিক্স টিম, কাউন্টিং টিম। তারা শুধু মাঠের 20 ওভার নিয়ে ভাবে না, তারা ভাবে কিভাবে একটা টিমকে ব্র্যান্ড বানানো যায়। আর বিপিএল এ শেষ মুহূর্তে খেলোয়াড় খোঁজা, শেষ মুহূর্তে কোচ ঠিক করা, শেষ মুহূর্তে জার্সি ডিজাইন, পুরো আয়োজনটা যেন বিয়ে বাড়ির অনুষ্ঠান। ব্রডকাস্টিং দেখলেই ক্লাস বোঝা যায়, আইপিএল দেখলে মনে হয় সিনেমা চলছে। 4K কোয়ালিটি, ড্রোন ক্যামেরা, আল্ট্রা স্লো মোশন, স্পাইডার ক্যাম। আর বিপিএল এ অনেক সময় ক্যামেরা ঝাপসা, বল দেখা যায় না, গুরুত্বপূর্ণ উইকেটের রিপ্লে নেই। দর্শক কেন এই মানের সাথে মানিয়ে নেবে? বড় বড় বিদেশি তারকারা কেন বিপিএল আসে না? কারণ পেমেন্ট অনিশ্চিত, শিডিউলিং এলোমেলো, বোর্ডের অরাজকতা আর খেলোয়াড়দের প্রতি সম্মানের অভাব। আইপিএল এ পারফর্ম করলে একজন খেলোয়াড় গ্লোবাল সুপারস্টার হয়ে যায়, আর বিপিএল এ পারফর্ম করলে হয়তো পরের দিন পত্রিকায় 2 লাইনের। বাংলাদেশের খেলোয়াড়রা কেন আইপিএল এর নিয়মিত সুযোগ পায় না? একদিকে বিসিবি অনেক সময় এনওসি দেয় না বা দেরি করে, অন্যদিকে ধারাবাহিক বিশ্বমানের পারফরম্যান্সের অভাব। মুস্তাফিজ টিকে আছে কারণ তার কাটার আছে, আলাদা একটা অস্ত্র আছে। কিন্তু বাকিরা, রশিদ খান আফগানিস্তানের মতো ছোট দেশ থেকে এসে বিশ্ব শাসন করছে, কারণ সে প্রমাণ করেছে সে সেরা। যোগ্য হলে সুযোগ আসেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো বিসিবির ভেতরের রাজনীতি। যখন বোর্ডের একজন পরিচালক তামিম ইকবালের মতো কিংবদন্তিকে জনসমক্ষে ভারতের দালাল বলে অপমান করে, তখন ক্রিকেটের সম্মান কোথায় থাকে? যখন সেই অপমানের প্রতিবাদে খেলোয়াড়রা বয়কটের ডাক দেয়, তখন বুঝতে হবে ভেতরটা পুরো পচে গেছে। এটা ভারতের দোষ না, আইপিএল এর দোষ। এটা বিসিবির কিছু কর্মকর্তার অহংকার, যা নোংরা রাজনীতি আর অযোগ্যতার ফল। ভারতের সাথে শত্রুতা করে আইপিএলকে গালি দিয়ে নিজের বড় বানানো যায় না। বড় হতে গেলে পেশাদারিত্ব, স্বচ্ছতা, পরিকল্পনা আর খেলোয়াড়দের প্রতি সম্মান। আইপিএল 20 বছরের সেই জায়গায় পৌঁছেছে, আর বিপিএল দুর্নীতি আর ইগোর বোঝা নিয়ে আজ মাটিতে পড়ে গেছে। দিন শেষে ক্ষতি হয়েছে কার? বাংলাদেশের সাধারণ সমর্থকদের, যারা মন থেকে ক্রিকেট ভালোবাসে। বিপিএল বন্ধ হওয়া মানে শুধু একটা টুর্নামেন্ট বন্ধ হওয়া নয়, এটা একটা ভুল রাজনীতির পরাজয়। এখন প্রশ্ন আমাদের কাছে, বিপিএল কি কোনোদিনই সত্যি আইপিএল এর মান আর গ্ল্যামার ছুঁতে পারবে, নাকি রাজনীতি আর অবাস্তবনায় বারবার মুখ থুবড়ে পড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে ভালো লাগলে লাইক দিন। আর এমন আরও বাস্তবধর্মী ক্রিকেট বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।